তাহলে আজকে আমরা হচ্ছে ইয়া করবো, প্যারাগ্রাফটা লিখতে দিয়েছিলাম মাই স্কুল সম্পর্কে 3টা টপিকের উপর ভিত্তি করে, তাই না? আজকে আমরা অঙ্কনের লেখাটা একটু বিশ্লেষণ করি। অঙ্কন কি লিখছে দেখো, লিখছে যে আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 8। ঠিক আছে, ঠিক আছে। এটা এখন বলছে মাই, এখানে হবে আওয়ার। ঠিক আছে, কারণ বহু বচন দিলে বেশি সুন্দর হবে কথাটা। মাই দিলে জানি কেমন বোঝা যায়। তাহলে আওয়ার স্কুল ইজ ভেরি ডেঞ্জার, আমাদের বিদ্যালয় খুব বিপজ্জনক। ঠিক আছে, তাহলে এটা আমরা কি করতে পারি, তারপরে বিকজ একদিন পর পর স্টুডেন্টস ইজ ডাইড, মারা যায়। তাহলে এটাকে আমরা যদি এখন এখানে লিখি, দেখো এখানে কি হবে, এ লট অফ স্টুডেন্ট, এ লট অফ স্টুডেন্ট, DENT, স্টুডেন্টস। দেখো এটা কিন্তু আমার সাবজেক্ট হয়ে গেল, হলো না? এখন আমি এটাতে কি করবো, যেহেতু মারা যায়, এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ডাই, এই যেখানে আমার কি আছে, স্টুডেন্টস আছে, বহুবচন আছে, ডাই। ডে বাই ডে, দিন। আবার দিতে পারো ডে আফটার ডে। তাহলে আমরা কি করলাম, প্রথম লাইনটা ক্লিয়ার করলাম। তাহলে কি জন্য মারা যায় শোনার একটা মনে অবশ্যই আগ্রহ রাখতেছে। তার মানে আমাদের অঙ্কনের যে টপিক ওয়ার্ডটা তার ঠিক আছে, সে একটা আগ্রহ সৃষ্টি করেছে। কী কারণে মারা যায়, এখন আমরা দেখি। সে এবার মাই লিখছে, এখানে আওয়ার দিলে ভালো হবে। আওয়ার স্কুল নেম ইজ, এখানে একটা ইজ দিলে ভালো হবে। আমি কিন্তু একজন 8-এর স্টুডেন্ট কতটুকু বানায় লিখতে পারে তার উপর ভিত্তি করে, বেশি গ্রামার ভুল না ধরে, ঠিক আছে, এই কাজটা করতেছি। যেমন আগের সেন্টেন্সটাতে যদি আমরা আরও ভালো করতে চাই, এ লট অফ স্টুডেন্টস, এখানে আমরা আরেকটা সুন্দর অ্যাডজেক্টিভ যোগ করতে পারি, এ লট অফ ইনোসেন্ট। ইনোসেন্ট মানে বুঝো, নিষ্পাপ। ঠিক আছে, নিষ্পাপ ছাত্রছাত্রী। ডে বাই ডে, এখানে আরও কি লিখতে পারি, লাইক অ্যানিম্যালস, পশুর মতো মারা যায়। তাহলে আরও যিনি পড়বেন তার মনে আরও একটা আগ্রহ, পশুর মতো মরতেছে, তাহলে তো অবশ্যই কোনো একটা কারণ আছে। তাহলে আমরা একটা সেন্টেন্সে কি করলাম, ফ্রেজ যোগ করলাম, আমরা ফিগার অফ স্পিচ যেমন সিমিলি যোগ করলাম, আবার এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখে সেন্টেন্সটাকে প্রকাশও করলাম। ঠিক আছে, এখান থেকে আমরা একটা জিনিস শিখলাম যে একটা সেন্টেন্সে কী করা যায়, ফ্রেজ যোগ করা যায়, ফিগার অফ স্পিচও যোগ করা যায়, আবার টেন্সও ব্যবহার করা যায়। যাক, আমরা এবার দ্বিতীয় লাইনে আসি। আওয়ার স্কুল নেম ইজ বগর গার্লস হাই স্কুল, এটা জিরা বড় হাতে দিলে বেশি ভালো হবে, এসটাও বড় হাতে দিলে বেশি ভালো হবে। হাই স্কুল অ্যান্ড কলেজ, ইট ইজ ইন ডিস্ট্রিক্ট অফ কুমিল্লা। ঠিক আছে, কারণ বড় জায়গার পূর্বে কি বসে, ইন বসে। আচ্ছা, আওয়ার স্কুল ইজ আ 2-স্টোরিড বিল্ডিং, তাহলে এখানে হবে বিল্ডিংস, তাই না? বিল্ডিংস হবে। দেয়ার আর 10 rooms in it, 100 students study, 100 খুব কম, 250 students study in my school. গুড, সে কিন্তু সব ইনডিফিনিট এবং বানায় লিখছে। যারা আমার এই ক্লাসটা দেখতেছ, এখানে দেখো যে সে কিন্তু লিখেছে নিজের জ্ঞান থেকে। তাহলে দেয়ার আর 15 টিচার্স টিচ দিচ্ছে, যে টিচার্স দেওয়ার কারণে প্রেজেন্ট ইনডিফিনিটের যে সিঙ্গুলার প্লুরাল নাম্বার টিচ আছে। ঠিক আছে, যদি টিচার দিত এক বছর, তাহলে টিচার্স দিতে পারতো। দ্য স্টুডেন্টস, দেয়ার ইজ এ বিগ প্লেগ্রাউন্ড
ইন ফ্রন্ট অফ দ্য স্কুল বিল্ডিং। দেখো এখানে আমরা আরেকটা সিমিলি যোগ করতে পারতাম। দেয়ার আর 15 টিচার্স আস টিচ আস, ঠিক আছে, লাইক ফ্রেন্ডলি অ্যান্ড অ্যান্ড ফেয়ারলেস এনভায়রনমেন্ট। ফেয়ারলেস এনভায়রনমেন্ট মানে ভয়হীন পরিবেশে, তাই না, এবং কি বন্ধুত্বপূর্ণ পরিবেশে আমাদেরকে পনজন শিক্ষক শিক্ষা দেয়। কারণ আমাদেরকে কিন্তু ওদিকেও খেয়াল রাখতে হবে। আবার কি করতে হবে, লিঙ্কিং ওয়ার্ড কিন্তু এখানে ইউজ এখনো করা হয় না। ওভারঅল বা বিসাইডস বা শো, ঠিক আছে। এইখানে এই যে আমরা লিখলাম টিচ, এখানে আমরা একটা লিঙ্কিং ওয়ার্ড লাগাতে পারি শো। সো এভরিবডি লাইক আওয়ার টিচার ভেরি মাচ, লাগাতে পারি না? তারপরে চলে আসো, এখনও কিন্তু কারণটা আমরা পাই না কী জন্য মারা যাচ্ছে। দেয়ার ইজ এ বিগ প্লেগ্রাউন্ড ইন ফ্রন্ট অফ দ্য স্কুল বিল্ডিং। দেয়ার আর ভেরি কেয়ারফুল অ্যাবাউট আওয়ার লার্নিং। দে আর মানে আওয়ার টিচার্স আর ভেরি কেয়ারফুল অ্যাবাউট আওয়ার লার্নিং। স্কুল লাইব্রেরি ইজ হ্যান্ডসাম, ঠিক আছে। স্কুল লাইব্রেরি ইজ দেয়ার হ্যান্ডসাম স্কুল লাইব্রেরি কি বলতে পারি আমরা, উই হ্যাভ, এবার লিখতে পারি উই হ্যাভ এ হ্যান্ডসাম স্কুল লাইব্রেরি বা নাইস স্কুল লাইব্রেরি। হেয়ার স্টুডেন্টস অ্যান্ড টিচার্স, তোমার কারণটা করে এখনো ক্যান রিড বুকস মাই স্কুল লাইব্রেরি। এখানে একটু অতিরঞ্জিত হয়ে গেছে, আমাদের কারণটা কোথা থেকে লিখছো তুমি? এতগুলো দিব না। বাট ইট ইজ সরি টু সে দ্যাট। এখন আমরা একটা লিঙ্কিং ওয়ার্ড দিতে পারি, বাট ইট ইজ সরি টু সে দ্যাট। কিন্তু দুঃখের সাথে বলতে হয় যে যেখানে রুমে গেলে তারা ফিরে আসে না। ও আমাদের ওই লাইব্রেরি রুমে গেলে কেউ ফিরে আসতে, আচ্ছা আমার লাইব্রেরিটাকে বলবো ফ্রম সাম ডেজ। দেখো এখানে কিছুদিন ধরে। ইফ এনিওয়ান গো টু দ্য, ধরতেও পারো না তোমরা একজন, এটাও বলে দেওয়া লাগবে মুজিয়া। গো টু দ্য লাইব্রেরি হি ডাজ নট রিটার্ন এনিমোর। সে আর ফিরে আসে না। তাহলে আমরা কারণটা এখন পেয়ে গেছি। তারপরে কি লিখছে, শান্তা তুমি এখানে না বসে অন্যরে বসতে দিও, তাহলে ভালো হবে না আর কি। তুমি চলে আসো, তুমি চলে যাও। ফার্স্ট না লিখে আমরা কি লিখবো, অ্যাট ফার্স্ট বা আই ডোন্ট বিলিভ দিস। প্রথম এগুলো বিশ্বাস করতাম না, ঠিক আছে। সামটাইমস সরি অ্যাট ফার্স্ট আই ডোন্ট বিলিভ দিস ফেক ইনসিডেন্ট। এই ভুল বা ফেক মানে ভুয়া, বিশ্বাস করতাম না।
তাহলে এখানে একটা শিমিলি যোগ হয়ে গেল, জি ঠিক আছে। তারপরে বাট কিন্তু আফটার সাম আফটার সাম ডেজ আই এগ্রি ইট, আই এগ্রি ইট। I don't like this my school for show that I don't like my school, ঠিক আছে। জি So I don't like my school but my father want আই গো I go to মানে আমার বাবা আছে আমি বিদ্যালয়ে যাই। বগুড়া হাই স্কুল বিদ্যালয়ে। So I feels very helpless and dangerous, ঠিক আছে। জি তো যাক, আমরা মনে করি যে আমাদের যে ছাত্রী সে অনেক সুন্দর করে লিখছে। তো ধন্যবাদ, এভাবে প্যারাগ্রাফ লিখতে হবে। আমরা যদি পারি আরেকটা প্যারাগ্রাফ বিশ্লেষণ করব। আসসালামু আলাইকুম।